ওই মেয়ের জন্য নিবেদন করলেন যে আমার মেয়ে খুব অসুস্থ থাকে, তাকে কোনো মতেই ভালো করতে পারছে না। তখন আচার্যদেব একটা সাধারণ উপায় বলে দিলেন, যেটা আমাদের জন্য হয়তো অনেক অনেক অসাধারণ ব্যাপার। তিনি বললেন যে সেই বাবাকে বললেন, তুই ঘরে গিয়ে একটা খুব বড় করে সৎসঙ্গ করবি, আর সেই সৎসঙ্গে যেন এত মানুষ হয় যেন সবাই মেতে উঠে সেই সৎসঙ্গে ঠাকুরকে নিয়ে, তবেই তার মেয়ে ঠাকুরের দয়ায় সুস্থ হবে, এই কথা বললেন। তখন সেই বাবা আবার এসে সেই নিবেদন করা যে বিধি বলে দিলেন সেটা এসে পালন করলেন। সেটা পালন করার পর সে সব আয়োজন করলেন, সে সৎসঙ্গের আয়োজন করলেন, সব খুব বড় করে জায়গা বানালেন যে অনেক লোক আসবে, সবাইকে বললেন, নিমন্ত্রণ করলেন। কিন্তু দেখা গেল যে একটা মানুষও আসেনি। তখন তার মনে খুব ভয় ছিল, আমার যে কথাটা বললেন তিনি সেটা কি পূর্ণ হবে না, ঠাকুরকে নাম করতে বললেন। আর তিনি তৎক্ষণাৎ দেওঘরে নিবেদন করলেন। তো দেওঘরে আচার্যদেব কোনো একটা কাজে ব্যস্ত ছিলেন। তখন পরম পূজ্যপাদ শ্রী অভিজ্ঞতা বললেন, আপনি কোনো চিন্তাই করবেন না, অনেক লোক আসবে, আপনার জানালাটা খুলে দেখুন, ওই পিছন পথ দিয়ে কত লোক আসছে দেখুন। তারপরে উনি ঠিক জানালা খুলে দেখেন, দলে দলে সেই মায়েরা দাদারা ছুটে আসছেন। তিনি এমন মনে হচ্ছে আনন্দে যেন তিনি জায়গা দিতে পারবেন না। তো এই হলো যে উলট জলে মাছলি চলে বেহে যায় গজরাজ, এই অসম্ভব সম্ভব হয় একমাত্র তার দয়ায়। তো এই যে আমরা ডিপি ওয়ার্ক করছি, এখানেও কিন্তু তারই দয়া। এগুলি সব আমাদের জন্য, এই যে আমরা দীক্ষা নিয়েছি, ইষ্টভৃতি করছি, এই সমস্ত কিছু কিন্তু আমার জন্য, আমার দীক্ষা বাঁচানোর জন্য আমি ইষ্টভৃতি করি। পূজনীয় মা বলেন যে যার ইষ্টভৃতি ঠিক আছে তার সব ঠিক, যার ইষ্টভৃতি ঠিক নেই তার কিছুই ঠিক হয় না। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একবার নাট মণ্ডপে বসে বলছিলেন, আমি উপস্থিত ছিলাম। তখন বলছিলেন, মা আজও আমায় জিজ্ঞাসা করে, জানিস যে তোর ইষ্টভৃতি ভালো হয়েছে আজকে, তুই ঠিক মতো করেছিস? এই যে মায়েদের লেগে থাকা সন্তানের জন্য, সেই লেগে থাকাটা তিনি বললেন যে মায়েরা কিন্তু লেগে থাকতে হবে সন্তানের জন্য, আর লেগেই থাকে। এখানে উপস্থিত সকল মায়েরাই তার সন্তান